নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি মক্কা তাওয়াফ করছেন, কাবা তাওয়াফ করছেন। সাহাবীরা বুঝে নিলেন যে আমরা মক্কায় যাচ্ছি। তারা মক্কায় যাওয়া শুরু করলেন। 1400 সাহাবী। হুদাইবিয়া নামক জায়গায় আটকে দেওয়া হলো, যাওয়া যাবে না, এই বছর ফেরত যেতে হবে, পরের বছর আসতে হবে। তোমাদের কেউ আমাদের দলে আসলে ফেরত দিব না, আমাদের কেউ তোমাদের দলে গেলে ফেরত দিতে হবে। আগামী 10 বছর আমরা কেউ কারোর সাথে যুদ্ধ করব না। আগামী বছর ওমরা করতে আসবে মাত্র 3 দিনের জন্য, কোনো অস্ত্র সাথে আনা যাবে না। সবগুলোতে নবীজি বললেন ঠিক আছে, ডিল, কোনো সমস্যা নেই। তারা ফেরত চলে গেলেন। ওই বছর ওমরা করা হলো না। নবীজি ফেরত গিয়েই খায়বার আক্রমণ করলেন। খায়বার ইহুদিরা ছিল, ইহুদিদেরকে পরাজিত করা হলো। খায়বার মুসলিমদের দখলে চলে আসলো। এর আগে আরও 2টা ইহুদি কমকে সেখান থেকে, মদিনা থেকে বহিষ্কার করা হয়। একটা বনু নাজির, একটা হচ্ছে বনু কাইনুকা। আর খন্দকের যুদ্ধে বহিষ্কার করা হয় বনু কুরাইজাকে। এরা সবাই খায়বার আশ্রয় নিয়েছিল। খায়বারকে আক্রমণ করে ইহুদিদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দেওয়া হলো। তার পরের বছর হচ্ছে মক্কা বিজয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কার সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেললেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের উপরে উঠে আজান দিলেন। নবীজি সবাইকে মাফ করে দিলেন। দলে দলে মানুষ ইসলাম কবুল করলো। সূরা নাসর নাজিল হলো, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। সূরা মাইদার 3 নম্বর আয়াত নাজিল হলো। এরপর নবীজি মদিনায় ফিরে গেলেন। তার মাঝে হুনাইনের যুদ্ধ হয়েছে, এর আগে একটা মোতার যুদ্ধ হয়েছে, তারপর একটা তাবুক যুদ্ধ হয়েছে, ব্যাস। এরপরে মদিনায় ফিরে গিয়ে মাত্র 81 বা 83 দিন নবীজি বেঁচেছিলেন। এরপরে তার শেষ রোগ শুরু হলো এবং মারা যাওয়ার কয়েকদিন আগে তিনি বলে গেলেন, আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না, আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না। আরব উপদ্বীপ থেকে ইহুদিদেরকে বহিষ্কার করবে, রাষ্ট্রদূতরা আসলে সম্মান করবে, দাস দাসীর প্রতি খেয়াল রাখবে, নামাজের হেফাজত করবে। আরও অনেক নসিহত তিনি করে গেলেন। তিনি বলে গেলেন তার আগে বিদায় হজের ভাষণে, তোমরা সবাই ভাই ভাই, সাদার উপর কালো, কালোর উপর সাদা, ধনীর উপর গরিব, গরিবের উপর ধনী, আরবের উপর অনরব, অনরবের উপর আরব, কোনো ভেদাভেদ নাই। তোমরা সবাই আদম সন্তান, আদম মাটির সন্তান। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা, আমি কি তোমাদের কাছে আমার অর্পিত দায়িত্ব পালন করেছি, পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিয়েছি আপনি পৌঁছে দিয়েছেন। নবীজি বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি। এভাবে তার জীবনটা শেষ হয়ে যায়। এই হলো সংক্ষিপ্ত সিরাত, ডিটেইলস পড়বেন। এর মধ্যে একটা ঘটনা, যখন কষ্টের মধ্যে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কিসের ঘটনা ঘটেছে? মেরাজ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সশরীরে মেরাজ করিয়েছেন, ঘুমের মধ্যে নয়, সশরীরে। এই জায়গা থেকে আলোচনার বাকি অংশটা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এই কোরআন কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কখন নাজিল হয়েছে আমাকে বুঝতে হবে। একটু বসেন, রিল্যাক্স হন। আমাকে দেখা না গেলে কোনো সমস্যা নেই, আমার কথাগুলো শুনেন। আর আমি তো জামাই না যে আমাকে দেখতেই হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে তার উপরে কোরআন নাজিল হয়েছে, এই সময়টা একটু বুঝতে হবে। ওই যুগটাকে বলা হয় কি? আইয়ামে জাহিলিয়াত, মানে কি? অন্ধকারাচ্ছন্ন যুগ। ওই যুগে মৌলিকভাবে অনেক সমস্যা ছিল, কিন্তু মোটা দাগে 5টা সমস্যা ছিল। কয়টা? 5টা। এখান থেকে আমি মেরাজের দিকে যাবো ইনশাল্লাহ। 5টা মৌলিক সমস্যা ছিল। 5টা সমস্যার প্রথম হচ্ছে শিরক। ওই যুগের মানুষরা আল্লাহর সাথে শিরক করত। তারা মূর্তি পূজা করত, তারা মাধ্যম পূজা করত, তারা কবর পূজা করত, তারা মৃত ব্যক্তির পূজা করত, তারা প্রকৃতির পূজাও করত কোনো কোনো ক্ষেত্রে। আর অল্প কিছু মানুষ ছিল নাস্তিক, অল্প কিছু, খুব বেশি না। এই যে শিরকের এই সমস্যাটা এখনকার বিশ্বের মধ্যে নাই। আচ্ছা, দ্বিতীয় সমস্যা ছিল রিবা বা সুদ। তাদের ম্যাক্সিমাম মানুষ সুদভিত্তিক অর্থনীতির সাথে জড়িত ছিল। এই সমস্যাটা কি এখনকার বিশ্বে নাই?